আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উচ্চতর গণিতের অনুশীলনী 1.1-এর 20 নং প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এরপর ইনশাল্লাহ আমরা 21, 22 আরও দুটি অঙ্ক করার চেষ্টা করব। যারা পিছনের অঙ্কগুলো দেখেননি অনুরোধ করব সেগুলো দেখে আসার জন্য। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, তিনটি সেট এ, বি এবং সি এমনভাবে দেওয়া আছে যেন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট হয়। এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু ফাঁকা সেট বা নাল সেট এবং সি প্রপার সাবসেট অফ বি। ভ্যানচিত্র অঙ্কন করো এবং সেটগুলোর ব্যাখ্যা দাও। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সমাধান করে রেখেছি এখানে। সমাধান একটা চিত্র আর্ট করেছি এভাবে। এখানে একটা বৃত্ত আর্ট করেছি এর জন্য, এখানে একটা বি এর জন্য আর্ট করেছি, এখানে সি এর জন্য একটা আর্ট করেছি। এটা হচ্ছে আমাদের প্রদত্ত এই তথ্যের আলোকে তৈরি আমাদের একটি ভ্যানচিত্র। ভ্যানচিত্রটা হবে এরকম। এখন আমরা এর ব্যাখ্যা জেনে নিই। এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট, এটা তো প্রশ্নে দেওয়া আছে। এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট মানে কি, এ ও বি এর মধ্যে কোনো মিল নেই। এ ও বি এর মধ্যে কোনো মিল নেই, কোনো উপাদানের মিল নেই। সেট এ এবং বি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই, সুতরাং এ ও বি নিশ্ছেদ বা নিশ্ছেদ সেট। এই যে দেখি, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, দুইটা দূরে, দুইটার মধ্যে কোনো মিল নেই। অর্থাৎ যদি দুইটার মধ্যে মিল থাকতো তাহলে বি সেটটা এর মধ্যে লাগানো থাকতো, একটু ঢোকানো থাকতো। যেহেতু আলাদা রয়েছে তার মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে কোনো মিল নেই। এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট এর ব্যাখ্যা। তারপর এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু ফাঁকা সেট ব্যাখ্যা। সেট এ এবং সেট সি এর মধ্যে কোনো সাধারণ উপাদান নেই। সেট এ এবং সেট সি এর মধ্যে কোনো সাধারণ উপাদান নেই মানে কোনো মিল নেই, সুতরাং এ ও সি নিশ্চিত সেট। সি সাবসেট অফ বি ব্যাখ্যা। সি মানে সেট সি এবং সেট বি এর মধ্যে সাধারণ উপাদান আছে। সেট সি এবং সেট বি এর মধ্যে সাধারণ উপাদান আছে। সি সেটের অর্থাৎ সি সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের অন্তর্ভুক্ত। সি সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের অন্তর্ভুক্ত। এই যে এই সি সেট বি সেটের ভিতরে রয়েছে, তার মানে সি সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের মধ্যে রয়েছে। এটাই হচ্ছে আমাদের ব্যাখ্যা। আর এগুলো আমাদের এটা 20 নম্বর অঙ্কের সমাধান। 21 নং প্রশ্নটি হচ্ছে, a equal to x such that 2 is less than x is less than or equal 5. x belongs to R মানে রিয়েল নাম্বার। b equal to x such that 1 is less than or equal x is less than 3, x belongs to R, এবং c equal to 2, 4, 5। নিম্নের সেটগুলো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ক, খ, গ তিনটি প্রশ্ন দেওয়া আছে। এখন আমরা ক নম্বর প্রশ্ন সমাধান করব। আমরা একটি সংখ্যা রেখা আর্ট করব। এখানে 7 পর্যন্ত রাখবো। এখানে মাইনাসের মান তো নেই, তারপরও 1, 2 পর্যন্ত আমরা নিয়ে নেব। এখানে এর মধ্যে কি বলেছে, 2 থেকে বড় x এর মান 2 থেকে বড়। এই চিহ্নটা খেয়াল করি আমরা, যেটা কোণা রয়েছে, কোণা মানে চোখা মাথা, এর দিকে যে সংখ্যা থাকবে সেটা ছোট বোঝায়, আর খালির দিকে, এই খালির দিকে হচ্ছে বড় সংখ্যা বোঝায়। তার মানে 2 থেকে x বড় বোঝায়। আবার x আর 5 চিন্তা করি, 5 এর সমান বোঝায় অথবা 5 থেকে ছোট বোঝায়। x এর মান 5 থেকে ছোট বোঝায় বা সমান বোঝায়, কারণ নিচে একটি দাগ থাকলে সেটার দ্বারা সমানও বোঝায়। b এর মান 1 এর সমান বা বড়, 3 ছোট। চিহ্নগুলো খেয়াল করি, এর নিচে একটি দাগ থাকলে সমানও বোঝায়। 1 থেকে বড় বা সমান, 3 থেকে ছোট। তাহলে আমরা ক নম্বরে যেটা করব, যে উপরে সংখ্যা রেখার উপরে a এর মান বসাবো, নিচে b এর মান বসাবো। উপরে a এর মান, নিচে b এর মান। আমরা
এখানে ছোট্ট দুইটা বৃত্ত আর্ট করেছি, একটা খালি রেখেছি আর একটা ভরাট করেছি। ভরাট করার অর্থ হলো যে এটা হচ্ছে 5-এর সমান, আর ভরাট করিনি তার মানে হচ্ছে যে 2 থেকে বড়, এটাই বুঝাইছে। এটা এর মান, বি এর মান হচ্ছে নিচে দিলাম 1-এর বরাবর একটা ভরাট করে দিয়েছি ছোট্ট বৃত্ত, আর 3-এর ছোট সেই বৃত্তটি ভরাট করিনি, এটা হচ্ছে বি এর মান। এখন আমরা দেখিয়ে দিই এর মান কতটুকু আসলে ঠিক আছে কিনা। এই যে দাগ দিলাম এই জন্য যে 2 থেকে বড় বোঝানো হয়েছে, 2 থেকে বড় এর মান, আর 5-এর সমান, 2 থেকে বড় 5-এর সমান, এই যে শর্তে ছিল 2 থেকে বড় 5-এর সমান, 2 থেকে বড় 5-এর সমান। তারপরে আর নিচে যেটা দিয়েছি আমরা সেটা হলো যে 1-এর সমান বা বড়, আর হচ্ছে 3-এর ছোট, 1-এর সমান 3-এর ছোট। এটা হচ্ছে আমাদের এ এবং বি এর মান বসানো হলো এখানে। এবার এই এ আর বি এর মধ্যে কমন রয়েছে কি, যেহেতু ক নম্বরে কমন দেওয়া আছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে শুধু কমনটুকু যাবে। এবার আমরা দাগটুকু খেয়াল করি, এর দাগ কোন পর্যন্ত, এর দাগ হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত এর দাগ, আর বি এর দাগ হচ্ছে 1 থেকে 3 এর একটু ছোট, তাই না? এখন যেখানে দাগটুকু মিল রয়েছে ওই অংশটুকু আমরা নেব। দেখি এর দাগ হচ্ছে এতটুকু আর বি এর দাগ এতটুকু, এই বরাবর কিন্তু মিল রয়েছে, অর্থাৎ এই দাগের বরাবর বি এর এই দাগ পাওয়া গেছে। এর দাগ কিন্তু এখানেও রয়েছে কিন্তু বি এর দাগ এখানে নাই, তার মানে কমন নেওয়া যাবে না। বি এর দাগ এখানে রয়েছে কিন্তু এই বরাবর এর কোনো দাগ নাই, নেওয়া যাবে না। তার মানে এর দাগ এতটুকুর বরাবর বি এর দাগ এতটুকু রয়েছে, অর্থাৎ বি এর এতটুকু দাগের বরাবর উপরে এর এতটুকু দাগ রয়েছে, তার মানে এতটুকু হচ্ছে কমন। সেই কমনটুকু কি, সেটা হলো 3-এর ছোট, এই যে 3-এর ছোট আর 2-এর বড়, 3-এর ছোট 2-এর বড়। এই যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এই 2-এর বড় এবং 3-এর ছোট, 2-এর বড় 3-এর ছোট। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বরের জন্য আরেকটি সংখ্যা রেখা আর্ট করব। এবার আমরা উপরে লিখেছি এ প্রাইম, এ প্রাইমটা কি, আমরা যতটুকু এ এর মান পেয়েছিলাম, এ এর মান যতটুকু পেয়েছি এটা বাদে যে জায়গাটুকু রয়েছে সবগুলি হচ্ছে এ প্রাইম। এই যে এই মাঝখানটুকু হচ্ছে এ এর জায়গা, আমরা যেটা ক নম্বরে করেছি, তো এই জায়গাটুকু বাদে যা যা রয়েছে সব হচ্ছে এ প্রাইম বা এ পূরকের জায়গা। যেহেতু 2 ছিল, ক নম্বরে 2 ছিল, 2 এর বড় ছিল, 2 থেকে একটু দূরে দাগটা দিয়েছিলাম, তাহলে খ নম্বরে হবে যেহেতু এ প্রাইম, তাহলে 2 এর একটু বড় তো চলেই গেছে, এখন বাম দিকে যাবে 2 থেকেই শুরু হবে। আর ক নম্বরে যেহেতু 5 পর্যন্ত ছিল এর মান, তাহলে এ প্রাইমের মান হবে 5 থেকে একটু বেশি, কারণ 5 পর্যন্ত চলেই গেছে আগে, 5 থেকে একটু বেশি হবে। বি এর মান, এবার বি প্রাইম বা বি পূরকের মান বসিয়েছি এখানে। আমরা ক নম্বর দেখি বি এরই এখানে 1 এর সমান ছিল আর 3 থেকে ছোট ছিল, তাহলে বি প্রাইমের মান কী হবে, 1 পর্যন্ত তো এ ক এর মধ্যে চলে গেছে, তাহলে 1 থেকে একটু ছোট হবে, 1 থেকে ছোট এদিকে সবগুলো, সেটা হচ্ছে বি প্রাইম বা বি পূরকের মান। আর যেহেতু 3 থেকে ছোট ছিল, তো ডান পাশে একটু বরাবর 3-এর বরাবর হবে, এটা ডান পাশে চলে যাবে, সেটা হচ্ছে বি প্রাইমের মান। এ প্রাইম আর বি প্রাইম আমরা করলাম, একটু দেখিয়ে দিলাম কোন পর্যন্ত ডাক। এখন আমাদের বলেছে খ নম্বরে যে শুধু এটা ইন্টারসেকশন মানে কমনটুকু নেওয়া লাগবে, কমন যেটা এ পূরক এবং বি পূরকে কমন রয়েছে মানে মিল রয়েছে। দেখি এই পূরকের মধ্যে এই যে দাগগুলো, এর পুরাটা দাগ এই পর্যন্ত এর দাগ, তাই না? কিন্তু বি এর দাগ কিন্তু আবার এই পর্যন্ত, এতটুকু কিন্তু বি এর দাগ নাই এখানে, তার মানে আমি বলতে পারি বি প্রাইম এতটুকু যেহেতু বি প্রাইমের নাই বা এখানে এই পূরকের আছে, তার এতটুকু নেওয়া যাবে না, যেহেতু দোনোটার মধ্যে এটা নাই, এখানে আছে এখানে নেই। কিন্তু এখান থেকে এই পর্যন্ত এই পূরকেও আছে, এখান থেকে এই পর্যন্ত বি পূরকেও আছে, তার মানে এতটুকু নেওয়া যাবে।
এটাই কমন। আবার এই পূরক এখান থেকে এই পর্যন্ত এই পূরকের দাগ, আর এইখান থেকে এই পর্যন্ত বি পূরকের দাগ, তাহলে কমন রয়েছে কতটুকু, এই যে বরাবর এখানেও বি পূরকের দাগ রয়েছে, এখানেও বি পূরকের দাগ রয়েছে, তার মানে এখানে হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের কমন, এতটুকু কমন। এই সংখ্যাটা বলি, সেই কমনটুকু হচ্ছে 1 থেকে ছোট বাম পাশে সবগুলো, আর হচ্ছে 5 থেকে বড় ডান পাশের 5 থেকে বড়। এটি আমরা লিখে দিয়েছি যে 1 থেকে ছোট x এর মান, 5 থেকে বড়, 1 থেকে ছোট 5 থেকে বড়। এটা হচ্ছে আমাদের খ নং প্রশ্নের সমাধান। গ নম্বরে আরেকটি সংখ্যা রেখা আট করব, করার পরে এখন আমরা এই প্রাইমের মানগুলো যেটা ক্ষয়ের মধ্যে বসিয়েছিলাম সেগুলো আবার বসিয়ে দেব, আর নিচে দেব শুধু বি এর মান, শুধু বি এর মান। এবার গ নম্বর প্রশ্নের মধ্যে বলেছে ইউনিয়ন মানে হচ্ছে কমনটাও আসবে, কমন ছাড়াটাও আসবে। তার মানে এ পূরকের এবং বি এর মধ্যে যে দাগগুলো রয়েছে সব দাগগুলোই আসবে, এর মানগুলো আসবে। তাহলে আমরা দেখি 3 থেকে ছোট বি এর মান হচ্ছে 3 থেকে ছোট বাম দিকে সবগুলো, অর্থাৎ বাম দিকে 3 থেকে ছোট বি এর মান, আবার এ পূরকের মানও রয়েছে সব, তাহলে 3 থেকে ছোট বাম দিকের সব মান যাবে। আর ডান পাশে রয়েছে এ পূরক, ডান পাশে এ পূরক রয়েছে 5 থেকে বড়, 5 থেকে বড়, এখান থেকে শুরু, 5 থেকে বড় এখান থেকে শুরু করে ডান পাশে সবগুলো। তার মানে কি বলতে পারি, 3 থেকে ছোট 5 থেকে বড়, 3 থেকে ছোট 5 থেকে বড়, 3 থেকে ছোট 5 থেকে বড় x এর মান। এটা হচ্ছে আমাদের গ নং প্রশ্নের সমাধান। 22 নং প্রশ্ন দেওয়া আছে u equal to x such that x is less than 10, x belongs to R. a equal to x such that 1 is less than x, or is less than 4 or equal. b equal to x such that 3 or equal is less than 3 or equal. x such that 3 is less than or equal x is less than 6. ক খ গ ঘ, এই চারটি প্রশ্নের সমাধান আমাদের করতে হবে। এখানে ক নম্বরে আমরা একটি সংখ্যা রেখা আট করেছি, এখানে আমরা 11 পর্যন্ত দিব, আমাদের সর্বোচ্চ হচ্ছে 10, একটা বেশি দিব সমস্যা নেই। আর বাম দিকে কোনো ঋণাত্মক মান আমাদের লাগবে না, তারপর আমরা 2 পর্যন্ত দিয়ে রাখছি। এখানে এই যে 10 এর উপর একটা গোল, তার মানে হচ্ছে ইউ সার্বিক সেট, অর্থাৎ এই পর্যন্ত আমাদের প্রয়োজন। ইউ সার্বিক সেট 10 সর্বোচ্চ, এর বেশি আমাদের দরকার নেই। এখানে আমরা গোল দিয়ে রাখবো। এর মান হচ্ছে এর মান আমরা উপরে বসাবো, 1 থেকে বড় 4 এর সমান, 1 থেকে বড় 4 এর সমান। তাহলে এই যে 1 থেকে বড়, দেখো 1 এর ডান পাশে রয়েছে, 1 এর ডান পাশে রয়েছে এই বৃত্তটি, আর 4 এর সমান, আর 4 এর বরাবর। যেহেতু সমান বলা আছে এই জন্য আমরা বৃত্তটি ভরাট করে দেব, কালো ভরাট করে দেব। আর 1 থেকে বড় এই জন্য বৃত্তটি খালি রাখবো। এটা হচ্ছে এর মান। আমি দেখিয়ে দিয়েছি কোন পর্যন্ত, যে দাগ দিয়ে, এই যে 1 থেকে বড়, এই যে এখানে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি 1 থেকে বড়, যেহেতু 4 এর সমান, এই যে 4 এর সমানটা দেখানোর জন্য দাগটি দেওয়া হয়েছে। এবার বি এর মান 3 এর সমান 6 থেকে ছোট, এই যে বি এর 3 এর সমান 6 থেকে ছোট, যেহেতু সমান এই জন্য বৃত্তটি ভরাট করা হয়েছে, আর 6 এর ছোট, এই বৃত্তটি ভরাট করা হয়নি। দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি কোনটুকুর মান, বি এর সমান এই বরাবর, আর 6 থেকে ছোট হচ্ছে এতটুকু। তাহলে এখানে ক নম্বরে বলেছে এ ইন্টারসেকশন বি, মানে কমনটুকু যাবে, কমন মানে মিল। দেখি আমরা এর মধ্যে এতটুকু দাগ রয়েছে, বি এর মধ্যে এখান থেকে এতটুকু দাগ রয়েছে, এই দুইটা দাগের মধ্যে মিল কতটুকু রয়েছে, এই যে এতটুকু দাগ আর এতটুকু দাগ, এই এতটুকু দাগ বরাবর এতটুকু দাগ, মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের কমন মিল। ডান পাশেও যাবে না, বাম পাশের টুকু যাবে না, কারণ কমন নেই। এই দাগ বরাবর এই দাগ রয়েছে, এতটুকু আমাদের কমন। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং ইন্টারসেকশন বি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট 3 সমান এক্স, তারপর 4 এর সমান 3 থেকে বড় বা সমান 4 থেকে ছোট বা সমান। এই যে দেখি আমরা
যেহেতু 3-এর মধ্যে এখানে কালো বৃত্ত রয়েছে, মানে ভরাট করা বৃত্ত, 4-এর মধ্যেও ভরাট করা বৃত্ত রয়েছে, এই দুটো আর এখানে কমন রয়েছে এতটুকুই আমাদের। এই জন্য আমরা লিখে দেবো 3-এর সমান বা বড়, 4-এর সমান বা ছোট। সমান দেবো কেন? যেহেতু বৃত্তটি ভরাট করা মানে সমান আমরা চিহ্ন দিয়েছি, এই জন্য আমরা এখানে নিচেও দাগ দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বর, সে আগের সংখ্যা রেখাটি থাকবে, আগেরটাই। এখানে আমরা এ প্রাইমের মান বসাবো, এ পূরকের মান। আমরা ক নম্বরে যতটুকু এ এর মান নিয়েছিলাম, এ এর মান, এর বাদে ডান পাশে যে জায়গাটুকু রয়েছে, বাম পাশে যে জায়গাটুকু খালি রয়েছে, এই জায়গাটুকু হচ্ছে এই পূরক, এই যে এই পূরক, এই পূরক। তারপর নিচে নেব বি এর মানটুকু, যেটা আমরা আগেও নিয়েছিলাম কয়ের মধ্যে, ওই জায়গাটুকু বি এর মান। এখন দেখিয়ে দিয়েছি কোনটুকু বি এর মান, দেখানোর জন্য দাগ দিয়েছি। বি এর মধ্যে বলেছে, ক্ষয়ের মধ্যে বলেছে এ পূরক ইন্টারসেকশন বি, এ পূরক ইন্টারসেকশন বি, এই জন্য ক্ষয়ের মধ্যে এর পূরকের মান নিয়েছি আর বি এর মান নিয়েছি। যেহেতু ইন্টারসেকশন বলেছে মানে কমনটা নিতে হবে, তাহলে কমন কোনটুকু রয়েছে দেখি আমরা। এই যে বি এর দাগ এখান থেকে এই পর্যন্ত, এই পূরকের দাগ এখান থেকে এই পর্যন্ত, এটা হলো এই পূরক। আর বি এর দাগ হচ্ছে এই এখান থেকে এতটুক, এটা হচ্ছে কমন, এতটুকু কমন মিল রয়েছে, এতটুকু মিল রয়েছে, এতটুকু যে মিল রয়েছে, তো এতটুকু হচ্ছে কমন। তো কত এটা? 4 থেকে বড়, 6 থেকে ছোট। 4 থেকে বড়, এই যে আমরা লিখেছি এই পূরক ইন্টারসেকশন বি ইকুয়াল টু 4 থেকে বড়, 6 থেকে ছোট। 4 থেকে বড়, 6 থেকে ছোট। সংখ্যা রেখে দেখি, 4 থেকে বড়, 6 থেকে ছোট। এই যে যে দাগগুলো যেখানে মিল রয়েছে, অর্থাৎ বি, এই পূরকের দাগ আর বি এর দাগ যে পর্যন্ত রয়েছে, সেটা হচ্ছে আমাদের 4 থেকে বড়, 6 থেকে ছোট। এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। গ নম্বর, সে আগের সংখ্যা রেখাটি থাকবে। এবার আমরা এর মান বসাবো, যেটা ক এর মধ্যে বসিয়েছিলাম ওই মানটুকুই। আর নিচে হচ্ছে আমরা বি প্রাইম বা বি পূরক, বি পূরক কোনটুকু, যে আমরা যতটুকু বি এর মান নিয়েছি ক এর মধ্যে, এর ডান পাশে বাম পাশে যে জায়গাটুকু রয়েছে, এই পুরোটাই হচ্ছে বি পূরক, বসিয়ে দিলাম বি পূরক। এখানে গ নম্বরে বলেছে যে এ ইন্টারসেকশন, এটাও ইন্টারসেকশন মানে শুধু কমনটুকু যাবে, শুধু কমনটুকু। তো কমনটুকু দেখি যে এ আর বি এর মধ্যে, বি পূরকের মধ্যে কমন মানে মিল রয়েছে কতটুকু, এর দাগ হচ্ছে এতটুকু আর বি এর দাগ হচ্ছে এখান থেকে এতটুকু, এই দাগ বরাবর এই দাগ রয়েছে, এই যে এতটুকু দাগ রয়েছে, এটা হচ্ছে আমাদের কমন। তার মানে কি বলতে পারি, এটা সংখ্যাটা 1 থেকে বড়, 3 থেকে ছোট, 1 থেকে বড়, 3 থেকে ছোট, সেটা হচ্ছে আমাদের এটা। এ ইন্টারসেকশন বি পূরক ইকুয়াল টু 1 থেকে বড়, 3 থেকে ছোট, 1 থেকে বড়, 3 থেকে ছোট, সেটা হচ্ছে আমাদের গ নং প্রশ্নের সমাধান। এবার ঘ, সে আগের সংখ্যা রেখাটি নেব, নেওয়ার পরে এখানে এই পূরকের মান বসাবো, এর মান বাদে যা থাকে ডান বামে খালি জায়গা, সেটা হচ্ছে এই পূরকের মান। আর নিচে দেব বি পূরকের মান, বি এর মান বাদে ডানে বামে যে জায়গাটুকু খালি, সেটা হচ্ছে বি পূরকের মান। আমাদের এখানে বলেছে ইন্টারসেকশন মানে কমনটা নিতে হবে। তো কমনগুলো আমরা দেখি, তো দুটোটা আমাদের কমন রয়েছে। এবার এই যে এই পূরকের এটা দেখি, এখানে দাগ রয়েছে, আবার এই যতটুকু বি এর পূরকের দাগ রয়েছে, তার মানে এই এতটুকু পুরোটা হচ্ছে কমন। আবার ডান পাশেও কমন রয়েছে, উপরে এই পূরক, নিচে বি পূরক, এই যেখান থেকে বি পূরকের দাগ রয়েছে, এই পূরকের দাগ রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এ পূরক ইন্টারসেকশন বি পূরক ইকুয়াল টু 1 থেকে ছোট, 1 থেকে ছোট বা সমান। এই যে দেখি বাম পাশের টিকেগুলো, বাম পাশেরগুলো ছোট হয়, তাহলে এটা হচ্ছে 1, বাম পাশের এগুলো যেহেতু কমন আছে এই পর্যন্ত, এখান থেকে কমন, তাহলে বাম পাশের এগুলো সব যাবে, তার মানে 1 থেকে ছোট, 1 থেকে ছোট বা সমান, এই জন্য 1 থেকে ছোট বা সমান দিয়েছি এখানে। আর ডান পাশে রয়েছে 6 থেকে বড় বা সমান এবং 10 পর্যন্ত, 6 থেকে বড় বা সমান 10 পর্যন্ত, এই যে 6 থেকে বড় বা সমান 10 পর্যন্ত দিয়ে রাখলাম। তাহলে 6 থেকে বড় বা সমান, আর হচ্ছে আমাদের সার্ভিস সেট যেহেতু 10 পর্যন্ত ছিল, এ পর্যন্ত দিয়ে রাখলাম। এটা হচ্ছে আমাদের ঘ নং প্রশ্নের সমাধান।